হয়ে গেল একটা নতুন দিন, একটা নতুন সকাল। সুপ্রভাত সবাইকে। উঠেছি আজকে তখন 6:45 বাজে। সে থেকেই চলছে। রিজু রায়নকে রেডি করে দিলাম, ওদেরকে খাইয়ে দিয়ে ওদের ড্রেস পরিয়ে দিলাম দেখতেই পেলে। এবার ওরা স্কুলে চলে যাবে। আজকে আবার বাইকে যাবে। কেন সেটা তোমাদেরকে পরেই বলছি। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ বুধবারে এখন বাজে 8:45। এখন আমি উপরের ঘরে চলে এসেছি। কেন বলতো, আজকে ছেলেরা স্কুলে যাচ্ছে, আমি উপর থেকেই দেখছি, প্রত্যেকদিন নিচের থেকেই দেখি। কারণ আজকে আমাদের গাড়িটা বিগড়ে গেছে, মানে গাড়ির ব্যাটারি ডাউন হয়ে গেছে, বুঝলে। তাই আজকাল গাড়িতে যেতে পারলো না, বাইকে করে যাচ্ছে, সেটাই দেখতে এলাম। তো ওরা তো চলে গেল, তাই আমি ভাবলাম ভিডিওটা এখান থেকেই শুরু করি। আজকে পরীক্ষা তো চলছে। রিজুর আজকে কেমিস্ট্রি পরীক্ষা আর রায়নের ইভিএস পরীক্ষা। ওরা চলে গেল। এবার আমি চাও খেয়ে নিয়েছি, আজকে আমার চা খাওয়া হয়ে গেছে। চা খেয়ে নিয়ে উপরে চলে এলাম। মানে চা আজকে ওদের সঙ্গে আমি চা খেয়ে নিয়েছি, ওদেরকে খেতে দিলাম আর আমিও চা করে খেয়ে নিয়েছি। রাস্তার ধারে তো, ওই জন্য গাড়ির আওয়াজ পাচ্ছ। চলো ওপর থেকে রাস্তাটা তোমাদের একটু দেখাই। সকালের ওয়েদারে পুরো একদম ঠান্ডা হাওয়া, জানছো, একদম ঠান্ডা হাওয়া হয়েছে। চলো এবার যাই নিচে, নিচে তো কাজ বাকি আছে। চলো চলে এলাম নিচে। নিচের ঘরের অবস্থা দেখলে মাথাটা খারাপ হয়ে যাবে। মানে চারিদিক ছড়ানো ছিটানো। দেখো, এদিকের বিছানাটাও তোলা হয়নি, ঘরের বিছানাটাও তুলতে পারিনি। এবার এক এক করে সব বিছানাগুলো আগে তুলে নিয়ে তারপরে ঘর ঝাড় দেবো। মাঝে মাঝে না মনে হয় থাক, একটু পরে করছি, এই করতে করতে না সময়টা অনেকটা নষ্ট হয়ে যায়। আর তার উপরে তো রায়নের খেলনা এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রাখে, সেগুলো গোছাতে গোছাতে অর্ধেকটা সময় চলে যায়। তার খেলনাগুলো গুছিয়ে নিলাম, নিয়ে এবারে বিছানাগুলো তুলবো। ওই ঘরের বিছানাটা তোলা হয়েই গেছে, এবার এই ঘরের বিছানাটা তুলবো। দেখো এখনও কিন্তু পাতলা পাতলা কম্বলগুলো লাগছে। এই পাতলা কম্বলগুলো আমি তুলতেও পারছি না। ভোরের দিকে রাতের দিকে বেশ ভালোই ঠান্ডা পড়ছে, কখনো বা গরম লাগছে, কখনো বা ঠান্ডা লাগছে। বিশেষ করে ভোরের দিকে ভালোই ঠান্ডা থাকে। যাই হোক, দেখো বিছানাগুলো তুলে নিয়ে ঘরটা ঝাড় দেবো। ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে তো মোছার পালা। চলো ঘরটা ঝাড় দিয়ে নিই। দেখো গাড়িটা তো এই অবস্থা। আর কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো সকালবেলায় কাঁচা ধোয়া করে দিয়ে দিলাম। এবার যাবো ঘর মুছতে। চলো ঘরটা মুছে নিই। পরীক্ষার সময় এরকম কোনো সমস্যা হলে খুব খারাপ লাগে, বলো। দেখো, এটা যদি গতকাল হতো তাহলে আমরা গাড়িটা ঠিক করে নিতাম, কিন্তু সমস্যা আজকে সকালবেলায় দেখা দিল। কি করা যাবে, সমস্যা নিয়েই তো জীবন, এইভাবেই চলতে হয়। আজকে রোদটাও দেখেছো, একদম রীতিমতো গরম লাগছে আজকে। যাই হোক, চলো বাকি কাজগুলো করে নিই। এদিকে তো ঘরটা মুছতে চলে এলাম। আগে এই দিকের ঘরগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে ওই দিকে যাই, মানে খাওয়ার ঘর, রান্নাঘর। আগে ভাবলাম এইগুলো পরিষ্কার করি। সকাল থেকে সারাদিন এইভাবে ব্যস্ততার মধ্যেই কাটে। বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে একদম দুপুরে খাওয়া পর্যন্ত একটা টাইমে বসার সময় পাই না, একভাবেই কাজ করতে থাকি। যাক, দেখো এইভাবে ব্যস্ততার মধ্যে দিয়ে দিনগুলো কাটে। এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিলাম। রান্নাঘরে কতগুলো বাসন আছে, বাসনগুলোও জায়গায় রেখে নেব। নিয়ে তো রান্না বান্নার কাজ আছে, এগুলো আগে জায়গায় রেখে নিয়ে রান্নাঘরটা ফাঁকা করে নিই। রান্নাঘর ফাঁকা না থাকলে রান্নার সময় তো আরও অনেক জিনিস বেরিয়ে যায়, ওই জন্য খুব অসুবিধা হয়। তাই আগে জিনিস জায়গায় রেখে নিয়ে রান্নাবান্না শুরু করব। আজকে রান্নাটাও তোমাদের সঙ্গে শেয়ার করব না। পরীক্ষা চলছে যেহেতু, তাই তাড়াতাড়ি ছুটি, মানে ওরা 1:45-র মধ্যেই চলে আসবে। তাই আমার রান্নাবান্না শেষ করতে হবে। তাই তাড়াতাড়ি করে রান্না করলাম। ক্যামেরা অন করে রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যায়, তাই চটপট রান্নাটা বসিয়ে দেব। কী রান্না করলাম সেটা তোমাদেরকে বলি। আজকে রান্না করলাম ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল আর পেঁপে ভাজা। আজ তাহলে ভিডিওটা এই পর্যন্ত।
আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।